সাকিব আল হাসানকে বাদ দিয়ে বিসিবি প্রকাশ করলো 2026 সালের নতুন চুক্তি। বিসিবি এর নতুন চুক্তিতে এ গ্রেডে কারা থাকছে, বি গ্রেডে কারা থাকছে, সি গ্রেডে এবং ডি গ্রেডে কারা থাকছে এবং এদের বেতন কত মান্থলি, এই সব বিষয় নিয়েই আজকের ভিডিও। তো প্রথমেই গ্রেড এতে থাকছে 4 জন প্লেয়ার: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ। এই 4 জন জায়গা পেয়েছে গ্রুপ এতে। এরপর আসি গ্রুপ বিতে। গ্রুপ বিতে সবথেকে বেশি প্লেয়ার চান্স পেয়েছে 11 জন। 11 জন প্লেয়ার গ্রুপ বিতে চান্স পেয়েছে। এর মধ্যে আছে মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাহিদ রানা, রিশাদ হোসেন, তহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সাদাত ইসলাম। এদের বেতন মান্থলি 3 থেকে 4 লক্ষ টাকা। আর গ্রুপ এতে যারা ছিল তাদের মান্থলি বেতন 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। গ্রুপ সিতে আছে যারা: সৌম্য সরকার, শরীফুল ইসলাম, জাকের আলী, তানজিম হাসান, সাকিব, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ। এদের মান্থলি বেতন হবে 1.5 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত। গ্রুপ ডিতে ভবিষ্যতের ক্রিকেট খেলবে যারা, তাদেরকে গ্রুপ ডিতে রাখা হয়েছে। এই গ্রুপ ডিতে আছে 7 জন প্লেয়ার: সাইফ হাসান, পারভেজ হাসান ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি। এই 7 জন মান্থলি 1 লক্ষ টাকা থেকে 1,25,000 টাকা পর্যন্ত মান্থলি বেতন পাবে। বাদ পড়লো যারা, অনেক বড় নাম বাদ পড়েছে। সাকিব আল হাসান, বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার, সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ, তিনি কিন্তু বাদ পড়েছেন। এনামুল বিজয়, তাকেও নেওয়া হয়নি সেন্ট্রাল কন্ট্রাক্টে। নাইম শেখ, তিনিও বাদ পড়েছেন। আফিফ হোসেন, তিনিও বাদ পড়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।